তাহলে আমাদেরকে ঈমান আনার পরে আল্লাহ বলেছে ঈমান আনার পরে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেননা মনে রাখবেন, যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে হয়, আল্লাহর ওলি হতে হয়, আল্লাহর বন্ধু হইতে হয়, মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজের পরে আমার বন্ধুরা, আমার 5 ওয়াক্ত নামাজের পরে কোন ব্যক্তি যদি নফল নামাজ বেশি বেশি আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, আপনার ফজর নামাজের পরে, সূর্য ওঠার পরে আপনি ইশরাক নামাজ পড়েন 4 রাকাত, এরপরে যখন মাগরিবের নামাজ পড়া হয়, মাগরিবের নামাজের পরে যখন আপনি 2 রাকাত করে 6 রাকাত আপনি আওয়াবিন নামাজ আদায় করবেন এবং এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে আপনি যখন গভীর রজনীতে যখন আপনার ফজরের আজান বাকি থাকার আরো 1 থেকে 2 ঘন্টা আগে যখন আপনি উঠে যাবেন, রাতে গভীর রাতে তাহাজ্জুদের মুহূর্ত, আমার আল্লাহ বলে, যখন কোন ব্যক্তি ফরজের ইবাদতের পাশাপাশি কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি বাড়তি নফল ইবাদতগুলো করে, সে সাধারণ বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে যায়। এই কারণে এখন আমাদের অনেক মুরব্বী আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ক্ষেত খামারে কাজও করেন এবং হক হালাল ভাবে চলে, তারপরেও দেখবেন এরা রাতে তাহাজ্জুদ নামাজ আদায় এরা করে। কিন্তু এমন কপাল পোড়া আমাদের মথুরাপুর এলাকার মধ্যে আছে গো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায়, এরকম সময় পায় না, নামাজ পড়তে সময় পায় না। ওই আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সময় পাইছে, এরপরে তাহাজ্জুদ পড়লো, সময় পাইছে, এরপরে ইশরাক পড়লো, আওয়াবিন পড়লো, সময় পেল এবং কর্ম করলো, সন্তান সামলাইলো, পরিবারকে খাওয়াইলো, কাজকর্ম করলো, রিজিক তালাশ করলো, তার সময় হইল। কিন্তু ওই বেঈমানের সময় হয় নাই। এই কারণে বন্ধুরা আমার, এই কারণে যখন মৃত্যুর সময় ঘনায় আসবে, ওই লোকের ওই সময় হবে, কিন্তু আমার আল্লাহ তাকে সময় দিবে না। আর ঈমানদার যখন আপনার আজরাইল সামনে চলে আসবে, ওই সময় ঈমানদার হবে আসল বাদশা। যে ওই সময় ঈমানদার বলবে, আজরাইল তাড়াতাড়ি আমার রূহটা কবজ করো। বলবে, কেন তাড়াতাড়ি করব? কয়, তুমি যত তাড়াতাড়ি আমার রূহটা কবজ করবা, তত আগে আগে আমার মাওলার সঙ্গে আমি দিদার করতে পারবো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিন্তু নাফরমান বলবে, আল্লাহ আমার সময় দাও, একটু সময় দাও। তখন আজরাইল 1 সেকেন্ড আপনার সময় দিবেনি, 1 মুহূর্ত আপনার সময় দিবে না। কেননা আপনি তো পিছনে আপনার জীবনে আপনার সব সময় আপনি নষ্ট করে ফেলেছেন। এ আমার বন্ধুরা, হে মুরব্বী বাবারা, মুসা নবীর জামানার সময় একজন বাদশা ছিল। ওই বাদশা কেমন বাদশা ছিল গো? ওই বাদশা আপনার ঘোড়ার উপরে থাকতো, ঘোড়ার উপরে খাইতো, ঘোড়ার উপরে সে গোসল করত। লোকেরা প্রশ্ন করলো, ও বাদশা, আপনি ঘোড়ার উপরে কেন খান? আপনি ঘোড়ার উপরে কেন গোসল করেন? আপনি ঘোড়ার উপরে কেন থাকেন, নিচে নামেন না কেন? ওই বাদশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, কেন আমি নামি না? কেননা আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার অলঙ্কারের অভাব নাই, স্বর্ণের উপর অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই। এই কারণে আমি জমিনের মধ্যে পাও রাখি না,
আমার অর্থ সম্পদ আছে, আমার আপনার ক্ষমতা আছে, আমার প্রয়োজন নাই জমিন আমার জন্য, কেননা এই সময়টা আমার হাতে নাই, তোমাদেরকে সময় দেওয়ার মতো আমার কাছে সময় নাই। এই কারণে বন্ধুরে আমাদের দেশের মধ্যে দেখবেন আপনার বড়লোকের হাতে আপনি সময় পাবেন না। এই যে দেখবেন এমপি হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, দেখবেন ইলেকশনের আগে এদের আপনার পায়ের কাছে আইসা পড়ে। যখন এরা ক্ষমতা পায়ে যায় ওই সময় আর তাদেরকে আপনি বসরও তাদের চেহারা আপনি দেখবেন না, কেননা এরা চিন্তা করে এখন আমার ক্ষমতা পাইছি, আমার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, আমি মানুষের সাথে দেখা করার আমার সময় নাই। এই বাদশা এমন বাদশা ছিল, এই কারণে সে বলছে মানুষের সঙ্গে আমার দেখা করার সময় আমার নাই। এই কারণে এই লোকটা গোনা থেকে নামতো না। কিন্তু মনে রাখবেন আপনার জীবনটা যখন যেই দিন আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসছেন, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার দেখবেন ছোট বাচ্চারা যেমনি করে গুড়ি মুড়ায়, ওই গুড়ি যখন সুতা দিয়ে আপনার বাচ্চা ছেড়ে দেয়, আপনার যত সুতা ছেড়ে দেয় আপনার ওই গুড়িটা তত উপরে ওঠে। কিন্তু আমার মাগরিবের সময় ওই বাচ্চাটা আবার সুতাটা বড়তে থাকে, বড়তে গুড়িটা তার হাতের মধ্যে নিয়ে আসে। আমাদের জীবন এমন রে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরা যদি নামাজ পড়লেও কি না পড়লেও কি, আমরা যা ইচ্ছা গুনাহ করলেও কি না করলেও কি, নামাজ পড়লেও কি না পড়লেও কি, সেটা আমরা কাউকে জিজ্ঞাসা করি না, আমরা মনে যেটা চাই সেটা করি। কিন্তু আল্লাহ তো আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু যেদিন আজরাইল আপনার সামনে চলে আসবে ওই দিন আপনার সময় পাবেন না, ওই দিন আর ছাড়বে না, ওই দিন আস্তে আস্তে টেনে টেনে হিসাইয়া আপনার জাহান্নামের আগুনে পালাইবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। জিন্দেগি তো জায়রে ফাঁকি দিয়া